বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর এমপি লিটনকে ভোরে আনা হয় গাইবান্ধা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। বেলা 12টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। সংসদ সদস্যকে গ্রেপ্তার করে গাইবান্ধায় নেয়ার খবরে দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ শুরু করে তার সমর্থকরা। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়ার পর লাঠিপেটা শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ও রাবার বুলেটও ছোড়া হয়। সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। গত 2রা অক্টোবর গাইবান্ধা 1 আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে স্কুল ছাত্র শাহাদত হোসেন সৌরভ আহত হয়। এ ঘটনায় সৌরভের বাবা একটি মামলা করেন। এছাড়া ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন উত্তর শাহবাজ গ্রামের হাফিজার রহমান। এসব মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলে তা খারিজ করে লিটনকে 18 অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। চেম্বার জজ সেই আদেশ স্থগিত করলে গ্রেপ্তার হন লিটন। বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক আদালতে 2 মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই আসামি লিটন সাহেবের পক্ষে আমরা জামিন চাইব এবং আমরা আশা রাখি যে ন্যায় বিচার আমরা পাবো। আদালত দীর্ঘক্ষণ শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেছেন। এমপি লিটন গ্রেপ্তার হওয়ায় সন্তোষ জানিয়েছে শিশু সৌরভের পরিবার। খুবই খুশি। প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীকেও অনেক অনেক ধন্যবাদ। গ্রেপ্তার করলে তার হবে না, এখন আমরা ন্যায় বিচার চাই। আমরা যে 14 দিন থাকি এখানে কষ্ট করে আসছি। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।